আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমানে বাংলাদেশের যে সর্বশেষ আপডেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখন আমরা দেখব। এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান খুবই কঠোর থেকে কঠোর অবস্থায় চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিও সেই ভিডিওটা এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক। পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাঁচাটি করছে, যারা এই জীবন পাঁচাটি করছে তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই ব্যবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের রিজেকের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি, প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের
রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য আমাদের ইউজ করছে। আর আপনারা অবশ্যই জানেন কারা কারা এগুলো করছে। 4-5টা এজেন্টটা পুলিশে হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এই 5-4টা এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলা মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের এই হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে ন্যায় দিয়ে চলে গেছে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও সম্পর্কে যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।